স্ক্রিনে খেয়াল করুন, আমি যখনই এই চেক বক্সটিতে ক্লিক করতেছি আমার পুরো শীটটি কিন্তু ডার্ক মোড হয়ে গেল। আবার যখন আপনি এই চেক বক্সটি থেকে টিকটি উঠিয়ে নেবেন দেখবেন যে ডার্ক মোড নেই। তো এটা আমরা মাইক্রোসফট এক্সেল এর ভিতরে কিভাবে করব? তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার যেই ডেটা সেটটি আছে এটা তো আপনার শীটের ভিতরে তৈরি করে রাখলেন। তারপরে এখানে একটি সেলের ভিতরে আপনি চাচ্ছেন যে এখানে একটা চেক বক্স তৈরি করতে। তো আমরা এটা কিভাবে করব? তো আমরা যারা আপডেট ভার্সন ব্যবহার করি 365 তাদের ভার্সনগুলোতে কিন্তু চেকবক্স চলে এসেছে। তো আমরা এইটায় ক্লিক করে যদি আমরা ইনসার্ট মেনুতে যাই, এখানে দেখতে পারবেন চেকবক্স আছে। জাস্ট এইটায় ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন চেকবক্স চলে আসবে। এখন এই চেকবক্সটায় যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু একটু ফর্মুলা বারের দিকে তাকান, এখানে কিন্তু ট্রু দেখাচ্ছে। আবার চেকবক্সটায় যদি আমি ক্লিক অর্থাৎ টিকটা উঠিয়ে দিই তাহলে কিন্তু ফলস দেখাচ্ছে। এটাকেই এখন আমরা টার্গেট করব। তো এখন আমরা পুরো শীটটা সিলেক্ট করে নেব। কোথা থেকে করে নিব? আমাদের এই যে কর্নারে দেখেন যে আইকনটি আছে, এই কর্নারে আমরা যদি ক্লিক করি তাহলে পুরো শীটটি কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা চলে যাব রিবন বার থেকে হোম মেনুতে, ডান পাশে স্টাইলস গ্রুপ থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এবং এখান থেকে নিউ রুলে ক্লিক করব। যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে নিচে ইউজ এ ফর্মুলায় ক্লিক করব এবং তারপরে এই যে বক্সটি আছে এই বক্সে ক্লিক করে আমরা ইকুয়াল টাইপ করব আর ওই যে চেক বক্সের যে ঘরটি ওই ঘরে আমরা সিলেক্ট করব এবং এখন এখানে লিখে দেব সমান সমান যদি ট্রু হয়, মানে আমি এখানে ট্রু লিখলাম কিন্তু তারপরে ডান পাশে দেখতে পারবেন ফরম্যাট আছে, ফরম্যাটে গিয়ে ফিল কালার আপনি যেই ডার্ক মোডের জন্য যেই কালারটি দিতে চাচ্ছেন, ধরুন আমি দিতে চাচ্ছি এই কালারটি। ওকে, তো এই কালারটি দিলে এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই যে ফন্ট আছে ফন্টে গিয়ে ফন্টের কালারটি করে দিব সাদা, কারণ ডার্ক হলে তো আমাদের ফন্ট বর্তমানে যেমন কালো আছে তাহলে তো ওটার সাথে ম্যাচ করে যাবে, আপনি তো বুঝতে পারবেন না, এই জন্য আমরা এখান থেকে সাদা করে দিলাম। তারপর ওকে করে দেন, ওকে করে দেন। এখন দেখুন যখনই আপনি এই চেকবক্সে ক্লিক করবেন তখনই দেখেন আপনার এটা ডার্ক হয়ে গেল, আবার যখন উঠিয়ে দিবেন তখন কিন্তু আবার লাইট মোডে চলে আসলো। তো এটা দারুণ একটা ব্যবহার। তো এখন বলবেন যারা আমরা 365 ব্যবহার করি না তারা কি করব? তো তাদের জন্য অপশন আছে। যদি আপনারা কমেন্ট করেন যে ভাইয়া আমি তো 365 ব্যবহার করতেছি না, তাহলে আমি এটা কিভাবে ব্যবহার করব? বা এই টাইপের কমেন্ট করেন যে হ্যাঁ আমরা চাচ্ছি ভিডিও, এরকম কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিওটিতে আমি যারা 365 ব্যবহার করতেছেন না এটা কিভাবে করবেন সেই বিষয়টি তুলে ধরবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।